হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের ক্যাম্পাস থেকে আমরা যাচ্ছি পিকনিকে। আমাদের ক্যাম্পাস থেকে ২টি বাস আর একটি হাইস যাবে। আমরা যাব হচ্ছে রংপুরের ভিন্ন জগতে। আমরা হচ্ছে এই হাইসেই যাব। আর ২টি বাস যাবে আমাদের প্রতিষ্ঠান থেকে। বাসগুলা আগে রওনাতে দিল, কারণ আমাদের হাইজের গ্যাস ভরতে গিয়েছিল, এই জন্য আমাদের একটু দেরি হয়। আমরাও রওনা দিয়ে দিলাম। আর আমাদের এই হাইজে আমরা আছি হচ্ছে টোটাল ৯ জন। আমরা ফ্রেন্ডরা মিলে আলাদাভাবে এই হাইজটি নেই। আমাদের সাথে আমাদের স্যারও ছিল। এখন আমরা যমুনা সেতুর টোল প্লাজারে আছি, আর এখানে আমাদের টোল দেওয়া হচ্ছে এখানে। এই তো সেই যমুনা সেতু। আমরা এখন যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি। বন্ধুরা মিলে কোনো এক জায়গায় যেতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। আর আমাদের সাথে স্যারও ছিল। সকালের নাস্তা করার জন্য আমরা এখন বগুড়াতে এক হোটেলে আমরা সবাই আসছি, আর এখানেই আমরা সকালের খাবার খাবো। আমরা এখন খাবার খাবো, আর খাওয়ার পরে আমরা আবার রওনা দিয়ে দিব। আর আমাদের সাথে আরো ২টি বাস যে আমাদের প্রতিষ্ঠান থেকে গিয়েছে তারাও এখানে আসছে। আমরা এখন বগুড়াতে আছি, আর বগুড়াতে কিন্তু আলুর চাষ কিন্তু অনেক বেশি হয়। চারিদিকে শুধু আলু আর আলু। আর এটি দেখে কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এরকম পরিবেশ দেখতেও কিন্তু আসলে সত্যি অনেক ভালো লাগে। আমরা এখন আছি রংপুরের তাজহাট জমিদার বাড়ি। আমাদের ৭ প্রতিষ্ঠান থেকে যে আরো ২টি বাস গাড়ি আসতেছে, তারা আমাদের একটু পিছনে পড়ে যায়, এবং সেই জন্যই আমরা ভাবলাম যে আমরা একটু আরেকটি জায়গায় যাই। রংপুরের তাজহাট জমিদার বাড়িটা কিন্তু সত্যি অনেক সুন্দর। আমরা আমাদের ফ্রেন্ডরা মিলেই আসছি, আমরা হাইজ নিয়ে আসছি মূলত, আর সেই কারণেই আমরা এখানে আসতে পারছি। আর তারা যেহেতু বাস গাড়ি নিয়ে আসতেছে, তাদের একটু দেরি হবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, আমাদের কাছে সবারই অনেক ভালো লেগেছে। আমরা এখন জমিদার বাড়ি থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিন্ন জগতের দিকে। রংপুর দিয়ে যা দেখতে পারলাম চারিদিকে শুধু তামাক পাতা। আর এটাও কিন্তু দেখতে আসলে সত্যি ভালো লাগতেছে আমাদের কাছে। আমরা এখন যাচ্ছি রংপুরের ভিন্ন জগতের দিকে। আর আমাদের ২টি বাসও তারা পৌঁছে গেছে, তারা ফোন করেছিল। যেহেতু কয়েকটি জায়গায় গিয়েছিলাম, সেই জন্য একটু আমাদের দেরি হয়ে গেছে, তারা ওইখানে ওয়েট। আমরা এখন চলে আসছি ভিন্ন জগতে। আর ভিন্ন জগতে প্রথমে আপনারা দেখতে পারবেন এরকম সুন্দর একটি ঝর্ণা। আর আমরা এখন ভিন্ন জগতে আসছি, আর আমরা এখন খাওয়া-দাওয়া করব। খাওয়া-দাওয়া করার পরেই কিন্তু আমরা বের হব। আমাদের খাওয়া-দাওয়া শেষ, আর আমরা এখন বেরিয়ে পড়ছি ঘোরার জন্য। আসলে ভিন্ন জগৎটা কিন্তু অনেক বড়। প্রায় ৩টার উপরে বেজে গেছে, আর আমাদের সময় হচ্ছে ২ ঘন্টা। ২ ঘন্টার মধ্যেই আমাদের ঘুরতে হবে। অনেক বড় এরিয়া নিয়েই কিন্তু এই ভিন্ন জগতের পিকনিক স্পট। এখানে ঘোড়ার গাড়ি এখানে হেলিকপ্টার নিয়েও আপনারা কিন্তু ভিন্ন জগৎটা ঘুরে, ঘুরে দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। আমরা আসলে তেমন কিছুতেই উঠিনি। আমরা হেঁটে, হেঁটেই দেখতেছি। আমাদের সাথে আমাদের স্যার ছিল। আর হেঁটে, হেঁটে ঘোরার মজাটা কিন্তু অন্যরকম। আর আমরা ফ্রেন্ডরা মিলেই আসলে ঘুরতেছি। আর আমাদের কাছে সত্যি অনেক ভালো লাগছে। আমরা এখন আছি ভিন্ন জগতের তাজমহলের সামনে। বাহিরের দেশের বিশেষ, বিশেষ অনেক কিছুই কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে। এর জন্যই হয়তো এই জায়গার নাম দেওয়া হয়েছে ভিন্ন জগৎ। কারণ বিভিন্ন দেশের বিভিন্ন সবকিছু কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে। আমাদের কাছে কিন্তু এগুলা দেখে আসলেই সত্যি অনেক ভালো লাগছে। আর আপনারা যারা এখনো এখানে যাননি, আমি বলব অবশ্যই যাবেন। কারণ অনেক কিছুই দেখার আছে। আমার পিছনে দেখতে পারতেছেন যে হচ্ছে মিশরের পিরামিড। আর আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সামনের দিকে। এখানে পাথর দিয়ে জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, এবং জাতীয় ফুল শাপলা এগুলা বানিয়ে রাখছে। অনেক সুন্দর, সুন্দর জিনিসই কিন্তু বানিয়ে রাখছে। আমরা এখন এক গুহার ভিতরে ঢুকতেছি। এখানে হচ্ছে সব প্রাচীন কালের সব জিনিসপত্র বানিয়ে রাখছে মাটি দিয়ে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর মানুষের ভিড়টাও কিন্তু কমে গেছে। আমরা একটু পরেই আমরা আসলে বের হয়ে যাব এখান থেকে। আমরা এখন ভিন্ন জগতের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর আমরা একটু পরেই রওনা দিয়ে দিব। আজকের দিনটা সত্যিই অনেক ভালো ছিল। আমরা এখন রওনা দিয়ে দিলাম, আর আমরা রওনা দেই হচ্ছে মাগরিবের নামাজের পরে। আসলে ফ্রেন্ডরা মিলে কোনো জায়গায় গেলে সত্যিই অনেক ভালো লাগে। আর আমরা আসলে ৯ জন আসছিলাম, আর আমাদের স্যার আমাদের সাথেই ছিল সবসময়। আমরা ১০ জনে মিলে একটি হাইস নিয়ে গেছিলাম। আজকের দিনটা সত্যিই অনেক ভালো ছিল। টাঙ্গাইলে আসতে, আসতে প্রায় ১২টার মতো বেজে যায়। আমি এখন একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আজকে পর্যন্ত এ পর্যন্তই। আবার কোনো এক জায়গায় কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার পেজটাতে এখনো যারা লাইক দেননি বা ফলোয়ার হয়ে যাননি, অবশ্যই লাইক দিবেন এবং ফলোয়ার হয়ে যাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।